ডিউরিং প্রেগনেন্সি ডায়েটারি রিকোয়ারমেন্টটা একটু বাড়ে, কিন্তু এখানটাতে আমি আগে বলে দিই, একটা ভ্রান্ত ধারণা আগে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, যেটা প্রত্যেকটা মেয়েই তার বাপ মানে তার ইনলস হাউস হোক বা তার মায়ের থেকে হোক একটা জিনিস শুনে থাকে, সেটা হচ্ছে প্রেগনেন্ট তাহলে ভালো খেতে হবে, বেশি বেশি খেতে হবে। বাট প্রেগনেন্সিতে কতটা ডায়েটারি ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে সেটা নিয়ে আমি আজকে পুরো পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব। তাই ভালো খেতে হবে, বেশি খেতে হবে, এটা কতটা? প্রথম ট্রাইমেস্টারে মোটামুটি ক্যালোরি রিকোয়ারমেন্টটা সেমই থাকে অ্যাজ পার যে মহিলাটি যে ওয়ার্কিং কালচারে বিলং করছে সেই অনুযায়ী। সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে মোটামুটি 300 ক্যালোরি মতো রিকোয়ারমেন্টটা বাড়ে। তো আমি একটা এক্সাম্পল দিই, 300 ক্যালোরি বাড়াতে গেলে কিভাবে বাড়ায়। একটা রসগোল্লা খাই, সেটাতে 100 থেকে 110 ক্যালোরি দেয়। তো আমি যদি সারাদিনে 3টে রসগোল্লা খেয়ে ফেলি, তাহলে আমার কি হয়ে গেল? 300 ক্যালোরি কিন্তু ফুলফিল হয়ে গেল। কিন্তু সেই যে 300 ক্যালোরি যেটা আমার রসগোল্লা থেকে এলো, সেটা কি হেলদি? যেটা হোক খেয়ে ফেলো, বা যত বেশি খাবে তত ভালো, এই কনসেপ্টটা প্রথমত ভুল। যেহেতু অনেক পুরোনো যুগে মা কাকিমা জেঠিমা থাকে, তারা বা বাড়ির লোকজন সবাই অ্যাডভাইস করতে থাকে মেয়েরা এই টাইমে প্রচুর পরিমাণে ক্যালোরি ইনটেক করে, যেটা পরবর্তীকালে তাদের কিন্তু ক্ষতি দেয়। নট অনলি পরবর্তীকাল, ডিউরিং প্রেগনেন্সিও কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে, এবং সেগুলো কি কি ক্ষতি সেটা আমরা মানে কথা বলতে বলতে আলোচনা করেই দেবো। তাই হেলদি রিকোয়ারমেন্ট তো অবশ্যই আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ফার্স্ট ট্রাইমেস্টারে যদি 1800 ক্যালোরির ডায়েট প্ল্যান রিকোয়ার হয় অ্যাজ এ এক্সাম্পল, সেকেন্ড ট্রাইমেস্টারে আমি বলবো যে 2200 ক্যালোরি, থার্ড ট্রাইমেস্টারে 2400 ক্যালোরি রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে ইন জেনারেল আমি বলবো। যেই যে নিউট্রিয়েন্টস গুলো আমার দরকার অ্যাজ এ প্রেগনেন্ট লেডি, একজন মহিলার, সেটার উপরে ফোকাস করাটা খুব দরকার। যেমন ডিউরিং প্রেগনেন্সি আয়রনের রিকোয়ারমেন্ট প্রচুর পরিমাণে, তো আয়রন রিচ ফ্রুটস যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই খাওয়া দরকার। এছাড়া আসছে হচ্ছে ভাইটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার দাবার, সেটা অবশ্যই রাখতে হবে। ফলিক অ্যাসিড লেভেল বাড়াতে যে সাহায্য করে সেগুলো রাখতে হবে। মোটামুটি ভিটামিন সি রিচ ফুডও কিন্তু রাখতে হবে। কিন্তু অনেকেই ভয়ে টক জাতীয় কোনো খাবার দাবার এড়িয়ে চলে, যে না গ্যাস্ট্রিক হয়ে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে, তো এই রিকোয়ারমেন্টটা ফুলফিল বা ল্যাকিং থেকে যায়। তাই ভাইটামিন সি অবশ্যই দরকার। এছাড়া প্রোটিনের রিকোয়ারমেন্টটাও বাড়ায়। তো মোটামুটি যদি আমি দেখি, মিষ্টি খেজুর থেকে শুরু করে প্রচুর পরিমাণে গ্রিন লিভি ভেজিটেবলস, ডিমের কুসুম, ডিম, অথবা যারা ভেজ অপশনে রয়েছে তারা সয়াবিন ট্রাই করতে পারেন, অথবা রাজমা ট্রাই করতে পারেন। এই ধরনের জিনিস বা ওমেগা 3 ওমেগা 6 এর রিকোয়ারমেন্টও কিন্তু বাড়ে। তো সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে আমি সাজেস্ট করব যে জ্যান্ত মাছের ঝোলটাকেও অনেক সময় আপনারা ডায়েটে ইনক্লুড করতে পারেন, যেটা ডিউরিং প্রেগনেন্সি খুব ভাবে হেল্প। এটা খুব কমন একটা মানে সিমটমস ডিউরিং প্রেগনেন্সি। মোস্ট অফ দ্য প্রেগনেন্ট লেডি কমপ্লেন করে যে সকালবেলা উঠে একটা বমির ভাব হচ্ছে বা গা গুলিয়ে উঠছে। সেক্ষেত্রে থেকে আমি বলবো যে আপনারা একটা ড্রিঙ্ক রেডি রাখতে পারেন। ড্রিঙ্ক মানে হচ্ছে, ধরুন সাপোজ আপনারা আগের দিন জিরে এবং পুদিনা পাতা ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 টিস্পুন জিরে এবং 4টে 5টা পুদিনা পাতা মানে পুদিনা পাতা 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালে উঠে খালি পেটে সেটা খাওয়ার চেষ্টা। এটা অনেক অংশে মর্নিং সিকনেস কাটাতে কিন্তু সাহায্য করে। ইটস আ হেলদি অ্যান্ড গুড। ডিউরিং প্রেগনেন্সি এটা খাবো না, ওটা খাবো না, স্পেশালি পাকা পেঁপে খাবো না, আহ, বা টক জাতীয় বা তেঁতুল খাবো না, মিসক্যারেজ হতে পারে, বা আনারস খাবো না, তাতে মিসক্যারেজ হতে পারে। এই কনসেপ্টটা থেকে আমার একটুখানি একটু সাইন্টিফিক্যালি আমি যদি বলি, মোটামুটি ডিউরিং প্রেগনেন্সি কিন্তু কনস্টিপেশনও জেনারেট। সেক্ষেত্রে থেকে রান্না করা পেঁপে যদি আমরা কোনো সবজিতে একটু পেঁপে দিয়ে খাই, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। পেঁপে মিসক্যারেজ হতে সাহায্য করে, এই কনসেপ্টটা কিন্তু ভুল। তার মানে এই নয় যে আমি সারাদিনে 24 ঘন্টা ধরেই পেঁপে খেয়ে যাচ্ছি। অ্যাজ এ ফ্রুট আমি কোথাও 50 গ্রাম থেকে 100 গ্রাম পাকা পেঁপে যদি রাখি, তাতে কোনো সমস্যা নেই। সবজি হিসেবে যদি পেঁপে রাখি, কাঁচা কাঁচা যেটা পেঁপে, সেটাতেও কোনো সমস্যার কারণ নেই। আরেকটা যেটা হচ্ছে আনারস, আনারস খেলেও অনেকে বলে যে অ্যাভয়েড করুন। সো এইভাবে অ্যাজ সাচ ফ্রুটস নেই যেগুলো অ্যাভয়েড করা উচিত। আনারস মোটামুটি আমি 50 গ্রাম খেতেই পারি ডিউরিং প্রেগনেন্সি, তাতে কোনো অসুবিধারই কারণ নেই। আমাদের প্রাচীন বাংলায় একটা মিথ ছিল যে আয়রনের লেভেল নাকি বাড়াতে গেলে
মাটি, মানে মাটি যদি খায় তাহলে সেটা ভালো, কিন্তু ইটস আ বিগ মিথ। যদি আপনি আশেপাশে কাউকে দেখছেন যে এই ধরনের বিহেভিয়ার তারা করছে, তাহলে অবশ্যই তাকে বারণ করবেন, এই জিনিসপত্র একদমই নয়। ডিউ টু ওভারওয়েট তারা আহ, মানে কনসিভ করতে পারছিল না। ওয়েট লস করার পরে তারা ইজিলি আমার কাছে কনসিভ করলো, এবং কনসিভ করার পরে তারা প্রচুর হ্যাপি যে আমি ওভারওয়েট থাকার জন্য ওয়েট লস করলাম আপনার কাছে, এবং আমি কনসিভ করতে গেলাম, পারলাম। সো আই এম সো থ্যাঙ্কফুল। এবং সেই মহিলাটি ডায়েটের উপর ট্রাস্ট হওয়ার পরে তারা চায় যে ডিউরিং প্রেগনেন্সিতে সঠিক ক্যালোরি ভ্যালু গুলো রয়েছে। লাইক আমি এক্সাম্পল যেমন দিলাম যে আমার ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী তারা ডায়েট করতে চায়। বাট পারিপার্শ্বিক বাবা মা বা ফ্রেন্ডস বা পারিবারিক কারণে, পারিবারিক ফ্যামিলি মেম্বার্স এর কারণে তারা ডিউরিং প্রেগনেন্সি যে প্রেগনেন্সির ডায়েট সেটা তারা করতে পারে। এবং তারা আমার কাছে সেটা কনফেসও করছে যে ম্যাডাম আমি বুঝতে পারছি যে আমার কিভাবে রিকোয়ারমেন্ট রয়েছে, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার বলছে সব খা। কারণ কি, প্রেগনেন্সিতে সব খেলে বাচ্চা নাকি হেলদি। এই যে সব খা কথাটা, তাতে কি হচ্ছে, আপনারা ক্যালোরি বুঝছেন। বাচ্চাকে গ্রো করার জন্য যে এক্সট্রা ডিউরিং সেকেন্ড টাইমেস্টার আমি যদি বলি, বাচ্চার গ্রোথ 300 ক্যালোরি শুধু এক্সট্রা লাগছে। এই 300 ক্যালোরিটা কিন্তু হেলদি, তার মানে এই নয় যে আমি যা খুশি তাই প্রেগনেন্ট লেডিকে খাইয়ে দিলাম তাহলে বাচ্চার ডেভেলপমেন্ট, ব্রেনের বিকাশ, তার গ্রোথ সমস্ত কিছুই ডিপেন্ড করে এক্সাক্ট ক্যালকুলেশন, আয়রন, ফলিক অ্যাসিড, ভাইটামিন, মিনারেলস, প্রোটিন, কার্ব, ফ্যাট কতটা পরিমাণ ওই 300 ক্যালোরির মধ্যে ক্যালকুলেটিভ হইতে মা গ্রহণ করছে। তাই সবার কাছে করজোড়ে আমার একান্ত অনুরোধ, আপনারা যেটা করে এসছেন প্রাচীন যুগে, বা যা নয় তাই খেয়ে ফেললাম, এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসুন। সায়েন্স বলছে যে মাকে ওই এক্সাক্ট 300 ক্যালোরি বেশি খেতে হবে, তার বেশি নয়। তার বেশি যদি খায় তাহলে সেটা বাচ্চার গায়ে লাগছে না, মা ফুলে যাচ্ছে, মা মোটা হয়ে যাচ্ছে, এবং সেটা এক্সট্রা ফ্যাট লেয়ার তৈরি করছে আমাদের ইউটেরাসের গায়ে, বাল্কি ইউটেরাস তৈরি করে ফেলে, যার ফলে বাচ্চার যে এক্সাক্ট গ্রোথটা হওয়ার কথা মায়ের মাতৃগর্ভে, সেটা কিন্তু হ্যাম্পার। তাই যা খুশি তাই খাইয়ে দিন বা বেশি বেশি খাওয়ান, বেশি ভালো ভালো জিনিস বেশি বেশি করে খান, এই কনসেপ্টটা থেকে এবার বেরিয়ে। তাই জন্য আমি এটাই বলবো যে ডিউরিং প্রেগনেন্সি এক্সাক্ট ক্যালোরি ভ্যালু মেনটেন করে প্রত্যেকটি মানে মাকে, প্রেগনেন্ট ওমেনকে খাওয়া উচিত, নয়তো কি এক্সট্রা এক্সট্রা বেশি বেশি। অ্যান্ড এই জিনিসটা যদি মায়েরা মেনটেন করে, তাতে কি হয়, আফটার ডেলিভারি যে একটা ফ্রাস্ট্রেশন নেমে আসে যে না আমি মোটা হয়ে গেলাম, আমি 9 মাস প্রেগনেন্ট ছিলাম, অবশ্যই একটা 9 মান্থের জার্নি ইজ আ বিগ জার্নি অ্যান্ড ইটস আ সুইট জার্নি, কিন্তু তারপরে একটা ডিপ্রেশন ক্রিয়েট হয় প্রত্যেকটা মায়ের কাছে যে আমি তো মোটা হয়ে গেলাম, আমার ফিগার নিয়ে তাদের অনেক রকমের হ্যারাস হতে হয়। তো সেই ক্ষেত্রে থেকে সেই প্রবলেমটা অ্যারাইজ হবে না যদি ডিউরিং প্রেগনেন্সি আমরা এক্সাক্ট ক্যালোরি ভ্যালু ওয়াইজ আমরা নিজেদের ডায়েটটাকে মেনটেন করতে পারি, যেখানে বাচ্চার গ্রোথ হলো কিন্তু মায়ের ফিটনেসটাও মেনটেন হলো, এবং পোস্ট ডেলিভারি ক্ষেত্রে সেই কমপ্লেনটাও আর অ্যারাইজ হলো না যে আমি প্রচুর মোটা হয়ে গেছি।